হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার আর আমি পুজো করে নিয়েছি এখন। আর পরেছিলাম আজকে শাড়ি। এই শাড়িটা আমি অনলাইনে নিয়েছিলাম, বেশ কমফোর্টেবল লেগেছে আমাকে, খুব ভালো লেগেছে পরে, খুবই আরাম। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাবান্না করেছি। আর আমি এই রান্নার রেসিপির ভিডিওটা আমি শেয়ার করেছি আমার শর্টসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভীষণ ভালো একটা টেস্টি রেসিপি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি কিন্তু আবারও চলে এসেছি রান্নাঘরে। আর নীল গিয়েছিল বাজারে, সে ডিউটি থেকে এসে একটু রেস্ট করে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এই যে এসব জিনিসগুলো নিয়ে এসেছে। আর নিয়ে এসেছিল খেজুর। নীল কিন্তু খেজুর খেতে খুবই ভালোবাসে। প্রত্যেক দিনের রান্নায় সর্ষে পোস্ত এই দুটো থাকেই, তো এই জন্য সর্ষেটা নিয়ে এসছে। আর এই যে এখানে কাঁচা সবজি কিছু নিয়ে এসেছিল, তো আমি এখন চা বসিয়ে দিয়েছি, তো দুজনে মিলে চাটা খেয়ে নিব, কারণ নীল আবার ডিউটি চলে যাবে। আর নিয়ে এসেছিল সাথে জিলেবি, সিঙ্গাড়া আর চপ নিয়ে এসেছিল, তো চপটা আমি মুড়িতে মাখিয়ে নিয়েছি, সিঙ্গাড়াটা তো আমি খাবো। আর এখানকার সিঙ্গাড়াটা না খুব টেস্টি, বাড়ির কথা মনে করিয়ে দেয়, তো আমার বেশ ভালো লেগেছে এখানকার সিঙ্গাড়াটা। মুড়ি মাখার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা ছোলা, কাঁচা মুগ, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমরা প্রত্যেক দিনই কাঁচা ছোলা, কাঁচা মুগ ভিজিয়ে রাখি আর ওটা খাই, খুব ভালো লাগে, বেশ চাট বানিয়ে। এর আগেও আমি একদিন শেয়ার করেছিলাম আমার ভিডিওতে যে ওটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, তা আপনারা একদিন খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর নীল চলে গিয়েছে ডিউটিতে। আমি রান্নাঘরে এসে এখানে সব জিনিসগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আমাদের এখানে না ঘরে প্রচুর পরিমাণে পিঁপড়ে রয়েছে, এত পিঁপড়ে যে কি বলবো, আর মানে অত্যাচারের সীমা নেই। কৌটোর মুখ ঢাকা দেওয়া থাকে, তারপরেও কি করে যে ঢুকে যায় জানি না। নীল বাজার থেকে গ্যামাক্সিন পাউডার নিয়ে এসে দিয়েছিল, কিন্তু কোনো কিছু হয়নি, আরো যেন বেশি বেড়ে গেছে। ওই যে দেখুন একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। জিলেপি দুটো বেঁচেছিল, তাই ভাবলাম যে রেখে দেই, জলে বোস করিয়ে রাখতে হয়েছে, নাহলে পিঁপড়ে এখন শেষ করে দিত। তারপরে আমি এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, চায়ের যে বাসনগুলো ছিল। তো আজকে আমি যে শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, আপনাদেরকে তো বললামই। আর আমি না শাড়ি পরতে যে ভালোবাসি না সেটা না, আমি খুব শাড়ি পরতেও ভালোবাসি, কিন্তু আপনারা তো জানেন যে দক্ষিণবঙ্গের গরমটা কেমন। তো এখানে মানে শাড়ি পরা আমার জন্য একটু খুবই আনকমফোর্টেবল হয়ে যায়, প্রচন্ড গরম লাগে। বিয়ের পরে পরে আমি প্রচুর শাড়ি পরেছি, তখন শাড়িই পরতাম, নাইটি পরতাম না, কিন্তু এখন আর কি নাইটিটা পরি, আর বাইরে গেলে চুড়িদারও পরি। শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু শাড়িটা আমাকে মানে প্রত্যেক দিনই এক না একবার পরতেই হয়, সেটা পুজো দেওয়ার জন্য হোক বা বাইরে কোথাও গেলে হোক, তো পরতেই হয়। কিন্তু এখানে এসছি, এখানে তো এখন চুড়িদার পরলেও চলবে, অসুবিধা কিছু নেই। আর নীলও সেসব নিয়ে কখনো মাথা ঘামায় না। আমার যেটা কমফোর্টেবল ফিল হবে আমি সেটাই তো পরবো। শাড়ি পরে আমার গরমের দিনে তো বিশেষ করে হাঁটতেই পারি না, আমি হাঁটতে খুবই অসুবিধা হয়, জানি না কেন। শাড়ি একদম পরে আমি হাঁটতে পারি না, সেজন্য শাড়িটা পরি না। একটা মেয়ে বিয়ের পরে তার ইচ্ছাকৃতভাবে নিজের পছন্দ মতো পোশাকটুকুও পরতে পারে না, কিন্তু একটা ছেলের কি বিয়ের পরে এই স্বাধীনতাটা কখনো বদলায়? কখনোই বদলায় না। কিন্তু একটা মেয়েকে ভাবুন তো কত কিছু ত্যাগ করতে হয়। এই ম্যাটারগুলো ভাবলে পরে খুবই খারাপ লাগে। বাট আমাদের সমাজ কিন্তু অনেকটাই উন্নত, অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু তারপরও মানুষের যে মানসিকতাগুলো না একদম বদলায়নি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া প্রায় হয়েই গেল। আজকে রাতে সেভাবে কিছু রান্না করব না, আমি রুটি খাবো, রুটি বানাবো আর নীলের জন্য ভাত করে দেবো। সে তো ভাতই খাবে বলে, পরে তরকারি আছে আর সাথে একটু আলু ভাতে বা কিছু একটা ভাজা টাজা করে দেবো। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ব্লগ দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।